সকালে প্রায় 5:30টার সময় হঠাৎ একটা ভীষণ আওয়াজ হয় এবং দেখি যে একটা ট্রাক, মানে ওই পাথর টাথর বালি টালি নিয়ে যায় এরকম টাইপের ট্রাক হঠাৎ করে ঘুরে মানে গেটের মধ্যে দিয়ে ঢুকে একেবারে মানে গাড়ির মধ্যে মেরে দিয়েছে। একদম পুরো আপনার স্ট্রাকচার দরজা ফরজা সব ভেঙে গাড়ি একদম চ্যাপ্টা। কত টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে? গাড়ির দাম 7 লাখ টাকা, স্ট্রাকচার 3 লাখ টাকা, 10 লাখ টাকার ক্ষতি তো বলাই যায়, মানে স্ট্রেইট হিসাব। গাড়িটা কি আটকানো হয়েছে? হ্যাঁ, গাড়িটাকে কি আটকানো আটক হয়েছে? করা হয়েছে গাড়িটা? যে গাড়িটা থানায় নিয়ে গেছে, গাড়িটাকে পুলিশে এসে সকালে থানায় নিয়ে গেছে। আপনার নামটা? আমার নাম নিবিড় দেব। এই জায়গাটা? হ্যাঁ, এই জায়গাটার নাম? জায়গাটার নাম বনমালীপুর, বিকে রোড, বনমালীপুর। সকাল যখন 5:10 বাকি, আমি ভোরবেলায় উঠেছি, উঠে বাথরুমের দিকে যাচ্ছি, তখন দেখলাম একটা বিশাল আওয়াজ। জানলা দিয়ে দেখছি গাড়িটা এই দিক দিয়ে আমাদের একদম বাঁ দিক দিয়ে ঢুকে গেছে, মানে আমাদের গাড়িটা যে দিক দিয়ে ছিল। ভাগ্যেশ গেটটা কি আসেনি। আমি বলছি এই কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাকে বলবো? তারপর সেই ঢুকে পুরো গাড়ি ভেঙেছে, দরজা ভেঙেছে, জানালা ভেঙেছে। মানে আজকে যে আমরা প্রাণে বেঁচেছি এটাই। আর রোড সাইডে যে বাড়ি, সেটা দেখুন, এই বাড়ি আজকের না, অনেক দিন আগে থেকে। আমি বিয়ের আগে থেকে দেখেছি এখানটায় গাড়ি আছে, গাড়ি সবসময়ই আমাদের থাকতো। ওই আগে তো এরকম ঘটনা ঘটেনি। আর তখন আমি লোকগুলোকে জিজ্ঞেস করলাম যে কেন তোমরা এরকম করলে, বলছে আমাদের ঘুম পেয়েছে। আমি কি একদম মিথ্যে কথা না, তোমরা রাত্রিবেলা নিশ্চয়ই কিছু খেয়েছ, মদ খেয়েছ? তখন আমার কাছে স্বীকার করেছে হ্যাঁ খেয়েছি। এ হচ্ছে কাহিনী, বুঝতে পারছেন? আর ওদের যে মালিক, ছেলেটাকে জিজ্ঞেস করলাম, বললো অন্য জায়গায় কাজ করে এসছে। আমার কথা হচ্ছে একটা লেবার রেট আছে না, লেবার রেট করলে একবার রাত্রি তো ডিউটি করবে, এখানেও করবে, তা তো হয় না। তো আর মদ